হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এক আজীব ঘটনা লিখছেন। সেই ঘটনা হলো, শীতকাল তো ঘটনাটা বেশ মজাই লাগবে আপনাদের কাছে আশা করি, যে এক যুবক ছিল, বিয়ে শাদী করছে, নামাজ কালাম পড়তো না, যাও পড়তো গরমকালে পড়তো, শীতকালে পড়তো না। শীতকালে উযু করতে সমস্যা ঠান্ডা পানি দিয়ে, তো শীতকালে পড়তো। বউটা খুব ভালো ছিল, সে খালি খুঁচাইতো, কোনো ওয়াজ মাহফিলের বিজ্ঞাপন পাইলেই বলতো যাও না একটু ওয়াজ শুনে আসো। কেউ ওয়াজে গেলেই মৌলবীরা নামাজের কথা বলে, নামাজ পড়তে গেলে উযু করা লাগবে, এই আমার পক্ষে সম্ভব না। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে একদিন এক মাহফিল, এই মাহফিলের প্রধান অতিথি হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এই বিজ্ঞাপন পাইয়া বউ মনে মনে বলে আজকে তোমাকে ছাড়বো না। অনেক অনুনয় বিনয় কইরা পরে বলে কি আমার একটা কথা রাখবেন? বলে কি কথা? বলে আগে বলেন আমার কথাটা রাখবেন। বলে বলা যায় না কি কথা? না, আগে বলেন কথা রাখবেন। বউ জানতো যে ও যদি একবার কথা দেয় কথা রাখে, একবার বলে ফেলছে আচ্ছা ঠিক আছে রাখবো বলো। যখন বলছে রাখবো তখন বলে কি আজকে হাদিস সাহেবের বয়ান আছে, বয়ান শুনতে হবে। কাম সারছিস, এই বুড়ার ওয়াজে গেলেই তো নামাজের ওয়াদা করাবে, আর এই নামাজ পড়তে গেলে শীতকালে ওযু করা লাগবে, আমি কেমনে করবো? তো বউ বলে তুমি না বলছো আমার কথাটা রাখবা? হ্যাঁ বলছি, ঠিক আছে ওয়াজ শুনতে পারি কিন্তু নামাজ কিন্তু পড়তে পারবো না। তো বউ বলে আমি তোমার নামাজ পড়ার কথা কিচ্ছু বলবো না, তুমি খালি যাও ওয়াজটা শোনো। ও ভাই, এই যার নাম নিলাম ইনি আবার কে? হাজী ইমদাদুল্লাহ। এর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর কসম এই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, যদি নবীজির হাদিস সত্য হয়। যৌবনকালে স্বপ্নে দেখেন এই হাজী ইমদাদুল্লাহ যে নবীজি ওনার হাত ধরছেন। বলবেন না জোরে সোরে সুবহানাল্লাহ? না, মনে হয় আপনারা মানুষ কম দেখে আপনাদের মন খারাপ না? আপনাদের মন খারাপ হলে তো আমার মন, আমি তো উঠেই চলে যাওয়ার কথা। মন যদি খারাপ না হয় তো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, ফয়সালা কি জমিনে হয় না আসমানে হয়? আমি কয়জন শ্রোতা নিয়ে বয়ান করবো, এটা কি ফয়সালা আমার না আল্লাহ? এখন কয়জন শ্রোতার সাথে আপনারা বসবেন, ফয়সালা কি আপনাদের না আল্লাহ? তা আল্লাহর ফয়সালার উপর রাজি থাকাটা কি মুমিনের দায়িত্ব না? জিন্দা কুনি আতায়তু ওয়ারবুকুশি ফিদায়তু, জিন্দা কুনি আতায়তু ওয়ারবুকুশি ফিদায়তু, দিলশুদা মুবতালায়তু হরচে কুনি রিজায়তু। মুমিন তো একেই বলে আল্লাহ তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কুরবান, তুমি যা করো তার উপর রাজি। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিড়ায় পড়ে রয়েছে। কয় বছর? 18 বছর পর কিড়ায় এসে জিহ্বায় পড়ছে। তখন জিহ্বায় পড়ছে তখন ডাক দিছে মালিক। কি আইয়ুব, কে একদিন তো কিছুই বলিনি, আজ একটা আবেদন না করে পারতেছি না। বলে কি আবেদন? মালিক একদিন সারা গায়ে কিড়া, কিন্তু আমার জিহ্বাটা ভালো ছিল, আমি তোমার নাম নিতে পারতাম, আমি জিকির করতে পারতাম, আমার কোনো কষ্ট অনুভব হইতো না। আজ জিহ্বায় যখন কিড়া পড়ছে তোমার নাম নিতে পারবো না, যদি আরো পড়ে এর থেকে কষ্ট আমার আর কিছু নাই। তোমার দরবারে ফরিয়াদ, আমার জিহ্বাটার হেফাজত করো। আল্লাহ পাকের খুব মায়া লেগে গেল। আল্লাহ পাক বললেন আইয়ুব তুই এমন, ওই যে দেখ পানির কূপ, আল্লাহ দেখাইলেন ওই যে পানির কূপ, কি করবো? কোর মধ্যে নাই একটা ডুব দে, একটা মাত্র লুঙ্গি, আর কোনো লুঙ্গি নাই, আশপাশে আর কোনো মানুষও নাই। রব্বুল আলামিন বললেন আইয়ুব তুই লুঙ্গি পরলেও আমি দেখি, খুললেও আমি দেখবো, আর তো কেউ নাই এখানে, তুই ল্যাংটা হইয়া গোসল কর। আইয়ুব আলাইহিস সালাম কাপড় খুইলা ল্যাংটা হইয়া গোসল করছেন। সহিহ হাদিস, বাইনা ওয়া আইয়ুব ইয়াগতাসিলু উরিয়ানা, আইয়ুব আলাইহিস সালাম কোন এক সময় ল্যাংটা হইয়া গোসল করছেন, একটা ডুব দিছেন, ডুব দিয়ে সোজা হইছেন। এখন দেখেন মাথার থেকে পা পর্যন্ত কোন কিড়া মিড়া তো দূরের কথা, ঝকঝকে তকতকে সুন্দর হয়ে গেছেন। হাত দিয়ে পানি পুনি ঝাইড়া, মুমিন কাকে বলে তাই বলতেছি, হাত দিয়ে পানি পুনি ঝাইড়া লুঙ্গিটা পেঁচাইছেন, লুঙ্গি পেঁচাইছেন। এখন দেখেন আসমান থেকে এই লম্বা লম্বা স্বর্ণের টুকরা পড়তে আরম্ভ হয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা খেয়ে পরে বলবো সুবহানাল্লাহ। স্বর্ণের টুকরা পড়তে আরম্ভ হয়েছে, আর আইয়ুব আলাইহিস সালাম স্বর্ণ টুকাইতেছেন। টুকাইতে টুকাইতে করস কন্যা কি করেন আপনারা?
কোর্সা কোর্সা না কোর্সা, এই কোর্সা বলছে, কোর্সা বইরে গেছে, আরো টুকাইতেছেন, কান্দে রাখেন, কান এখানে রাখেন, মাথায় রাখেন, পড়ে যায় আবার টুকান, পড়ে যায় আবার টুকান। আল্লাহ ডাক দিছেন, ইয়া আইয়ুব, জি মালিক, আল্লাহ আপ নাই টুকা, তোর পেট ভরে না, কোরসে জায়গা নাই, কোরসায় জায়গা নাই, এখানে জায়গা নাই, আবারও টুকাইস, তোর পেট ভরে না। আইয়ুব আলাইহিস সালামকে কি আল্লাহ নাকি একদিন যে কিড়া দিয়ে ফেলাই রাখছিলা কিছু বলছিলাম? একদিন যে তুমি কিড়ে দিয়ে আমার ফেলাই রাখছিলে আমি কিছু বলছিলাম? না, তখনও রাজি ছিলাম, এখন তুমি যা দিবা তাই নিব, একটাও ফেলাবো না। জিন্দা কুনি আতায়েতু ওয়ারবু কুশি ফিদায়েতু, জিন্দা কুনি আতায়েতু ওয়ারবু কুশি ফিদায়েতু, দিলশুদা মুবতালায়েতু হরচে কুনি রিজায়েতু। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কোরবান। এর নাম হলো মুমিন। তা আজ আমার জন্য কয়জন শ্রোতা বরাদ্দ বলতেছে প্রধান বক্তা, হ্যাঁ, কিন্তু এখন এসে সবাই দেখবে কি সবচেয়ে ছোট বক্তা। ফয়সালা কার? আগে সবার সামনে কি অনেক মানুষ ছিল, আমার সামনে মাত্র কয়েক খালি মানুষ। তো বড় ছোট এটা কিছু না, ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। তো বলতেছিলাম যে স্বপ্নে দেখতেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যে নবীজি ওনার হাত ধরছেন, মনে আছে তো? জি, তো নবীজি হাত ধরছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা গেল না? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাত ধরছেন, আর নবীজিকে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো ব্যস্কম নেই। স্বপ্নে দেখলেও যা, বাস্তবে দেখলেও কি। একজন স্বপ্নে দেখে নবীজি চুল আশ্রাইতেছেন, দাড়ি আশ্রাইতেছেন, আর নবীজির সাথে কথা বলতেছেন। উনি কথা বইলে টুইলে উঠে রওনা দিছেন। তা আল্লাহর হাবিব বললেন, তোমারে আর কি দিব, নাও। এই চিরুনির থেকে বের করে কয়েকটা চুল মুবারক দিছেন, নিয়ে যাও। এই চুল নিয়ে রওনা দিছেন মুসাফা কইরা। ঘুম ভাঙ্গার পরে দেখেন হাতের মধ্যে চুল মুবারক উপস্থিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি কি করো? এদিকে চাইয়ে থাকবা, হ্যাঁ, হাতের মধ্যে চুল মোবারক উপস্থিত। ওই চুল পকেটে নিয়া ইশরাকের নামাজ পড়ে হাঁটা দিছেন। আকাশে উজ্জ্বল রৌদ্র, প্রখর রোদ, হাঁটা দিছেন। এখন দেখেন কি রোদ লাগে না। রোদ লাগে না কেন? উপরে চাইয়ে দেখেন যে উনার উপরে মেঘ চলতেছে, উনিও হাঁটেন, মেঘও হাঁটে। মনে মনে বলতেছেন, মেঘ তো আমারে কখনো ছায়া দেয় না, আজ কেন ছায়া দেয়? পরে মনে পড়ে যায় মেঘ আমাকে ছায়া দিচ্ছে না, ওই যে নবীজির চুল মুবারক পকেটে আছে, আল্লাহ পাক এর ইজ্জতে মেঘ নিয়োগ করে দিছেন, নিয়োগ করে দিছেন। তো এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য নেই। আরো আজীব ঘটনা শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন যে নবীজি ফজরের নামাজের ইমামত করছেন, সালাম ফিরাইছেন, মসজিদে বসা, মেহরাব ঘরে বসা, খেজুরের ঝুড়ি নবীজির পাশে। তো সালাম ফিরাইয়া খেজুরের ঝুড়ির থেকে একটা একটা করে খেজুর মুসল্লিদের মধ্যে বন্টন করতেছেন। তো এক একজনকে এক একটা করে দিচ্ছেন। হযরত আলী গিয়ে হাত পাচ্ছে, হযরত আলীকে একটা দিচ্ছেন। হযরত আলী ওইটা মুখে দিয়ে খুব মজা লাগছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আর একটা দেন। নবীজি বললেন সবাই একটা পাইছে, তুমিও একটাই, বেশি পাবা না। ঘুম ভাঙ্গার পরে দেখেন মুখের মধ্যে খেজুরের আঠি উপস্থিত। বলবেন না আল্লাহু আকবার। এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কি নাই? কোনো বেষ্টম নাই। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো নামাজ আদায় করতে গেছেন, ফজরের নামাজ মসজিদে। মনে মনে বলতেছেন স্বপ্নে দেখলাম নবীজিকে মেহরাব করে বসা, ইমাম তো ওমর, দেখি কি ঘটে। তো নামাজ পড়তে গেছেন মসজিদে, ফজরের নামাজ, হযরত ওমর ইমাম, হযরত আলী মুক্তাদি। নামাজটা কেমন ছিল না? ইমাম ওমর, মুক্তাদি কি আলী। অল্প একটু শুনেই, এক এক সাহাবী এক মহিলার প্রেমে পড়ছে। প্রেমে পড়া আর ওই গোপনে গোপনে 2 নম্বরই না কইরা চিঠি লেখছে যে আমি তোমার প্রেমে পড়ছি। তো ওই মহিলা চিঠি লেখছে, এই ছেলে, ওই মহিলা চিঠি লেখছে যে প্রেমের ব্যাপারে ফয়সালা পরে করব, আগে হযরত ওমরের পিছনে জামাতের সাথে তাকবীর উল্লার সাথে 40 দিন নামাজ পড়েন। তো উনি নামাজ পড়া শুরু করছেন, 13 দিন নামাজ পড়ছে। 13 দিন নামাজ পড়ার পরে চিঠি লিখতেছে, তোমার প্রেম আল্লাহ পাক আমার অন্তর থেকে বের করে দিছে।
এ হলো ইমাম। মুক্তাদি কেমন? হযরত আলী। হযরত আলীর একটা তীর ঢুকছে এখানে, 17টা তীর মারছে পায়ের গোছায়, এই পায়ের গোছার মধ্যে তীর ঢুকছে। তীর যখনই খুলতে যায় ধরলেই চিৎকার, চিৎকার দিয়ে ওঠে। নবীজি ইশারা দিলেন, আলী রে কিচ্ছু বলিস না তোরা। নামাজের টাইম আসছে, হযরত আলী নামাজে দাঁড়াইছেন, উজু টুজু কইরা ওই জায়গা মুইসা নবীজি ইশারা দিলেন, যাও অপারেশন করো। এবার সাহাবীরা গিয়ে অপারেশন করে, তীর বের করে, এরপরে ব্যান্ডেজ বাঁধে, সব কমপ্লিট করে দিছে। সালাম ফিরে হযরত আলী বলতেছেন, আমার তীর গেল কোথায়? আমরা তো অপারেশন করছি এবং সব ব্যান্ডেজ ট্যান্ডেজ বাঁধলাম। হযরত আলী বলতেছেন, আল্লাহর কসম আমি কিছুই টের পাই নাই। ইমাম এমন, মুক্তাদি এমন, নামাজটা কেমন ছিল? নামাজটা কেমন ছিল? তো বলতেছিলাম ওই নামাজ শেষ হয়েছে, নামাজের পরে হযরত আলী দেখতেছেন, এই ছেলে পেলেরা তোমরা এখানে কেন দাঁড়ানো, যে এখানে বসবে বসবে, না বসলে এখান থেকে চলে যাও। মানে বড় বিরক্তিকর পরিবেশ লাগতেছে। আস্তাগফিরুল্লাহ। তো আপনারা ক্ষমা করে দিয়েন, আমি বিশৃঙ্খলা দেখতে পারি না, আমার বয়ানের সময় আমি এগুলো বরদাস্ত করতে পারি না, আমার পক্ষে অসহ্য, অসম্ভব এটা। তো বলতেছিলাম, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে নামাজ শেষ, সালাম ফিরেছেন, হযরত ওমরের পাশে খেজুরের ঝুড়ি। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন আপনারা, ওনার পাশে খেজুরের ঝুড়ি। রাত্রে দেখছেন নবীজির কাছে খেজুরের ঝুড়ি। এখন নবীজির মেহরাব তো হযরত ওমরের দখলে, হযরত ওমরের পাশে দেখতেছেন খেজুরের ঝুড়ি। হযরত ওমর সালাম ফিরাইয়া খেজুর একটা একটা করে বন্টন করতেছেন। হযরত আলী গিয়ে হাত পাচ্ছেন, হযরত আলীরে একটা দিচ্ছেন। হযরত আলী পরীক্ষা করার জন্য খেজুরটা মুখে দিয়া আর একটা দেন। হযরত ওমর বলতেছেন, নবীজি তো তোমার একটাই দিয়েছেন, আমি কেন দুইটা দিব? বলবেন না আল্লাহু আকবার? তো এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কেন কোনো বেশ কম নেই। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখেন নবীজি ওনার হাত ধরছেন, হাত ধইরা ওনাকে নিয়া এক বুড়ার কাছে দিছেন। বুড়ার কাছে দিয়ে বলতেছেন, ছেলেটারে মানুষ করে দিও। ঘুম ভেঙে গেছে। হাজী ইমদাদুল্লাহ মনে মনে বলতেছেন, এই স্বপ্নের মধ্যে তো কোনো সন্দেহের অবকাশ নাই, তো এই বুড়া কোথায়? এই বুড়ারে তালাশ করা শুরু করছেন। কয়দিন তালাশ করছেন জানেন? আমি হলে তালাশ করতাম কোথায়, এখানে যদি বাড়ি হইতো, ছাগল নাইয়া, ফেনী, পরশুরাম, এই কয়েকটা নাম মনে আছে তাই বলতেছি আর কি। এই কয়েক জায়গায় তালাশ তুলাশ কইরা, কয়েকদিন তালাশ কইরা, একটু ঢোল টোল পিটাইয়া, ফেসবুকে দুই একটা বিজ্ঞাপন দিয়া, এরপরে পাইলাম না, তো পাই না। আর হাজী ইমদাদুল্লাহ তালাশ করছেন কয়দিন? 3 বছর একটা না। 3 বছর তালাশ করার পরে এরপরে গিয়ে দেখেন ঝানঝানা নামক গ্রামে, ওই গ্রামের এক মক্তবে বসে বসে বুড়া পড়াইতেছে। বিশ্ববিদ্যালয়ে না, কলেজে না, কোথায় পড়ায়? মক্তবে পড়ায়। তো ওই বুড়ারে দেখেই চমকে উঠছে, আরে এই তো সেই বুড়া। তো সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়া সালামের জবাব দিছেন। সালামের জবাব দিয়ে বলতেছেন, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। বলবেন না আল্লাহু আকবার? বলবেন না? বুঝলে আরো কত আগে জোরে সোরে আল্লাহু আকবার। তো বুঝছেন তো কথাটা? তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। স্বপ্নে দেখছে উনি 3 বছর আগে, বুড়ার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই, আজ প্রথম সাক্ষাৎ, সালাম দিছে, আর বুড়া বলতেছে তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। তো বোঝা গেল বুড়াও জানে যে এই যুবক বুড়ারে স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার একিন হয়ে গেছে যে এই বুড়াই সেই বুড়া। এই বুড়ার নাম কি জানেন? এই বুড়ার নাম মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী। মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী। আরে মনে রাখেন এইসব নাম সিনার মধ্যে থাকলে আল্লাহ পাক সিনার মধ্যে নূর পয়দা করে দেয়। মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী। এই মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী উনি তখন ডাক দিয়েছেন, আইসো কাছে আইসো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কাছে গেছেন, কাছে নিয়ে বসাইছেন। বসাইয়া এরপরে বলছেন চোখ বন্ধ করো। অজু টুজু করাইল না, অজু এমনি থাকতো। ওনাদের অজু ছাড়াও নাকি থাকতো না। হ্যাঁ হ্যাঁ, কথায় কথা চলে আসে। 2 মৌলভী সাহেব সফর করতেছিল, মৌলভী সাহেব। এখন রাস্তায় গিয়ে আসরের নামাজের টাইম হয়েছে। 2 জন হইলে নামাজ জামাত হয়, 3 জন হইলে পুরা হয়। তো
তো দুইজন মনে মনে বলতেছে আল্লাহ আর একজন মানুষ মিলেই দাও। এর মধ্যে দেখতেছে লাকড়ির বোঝা মাথায় নিয়ে একজন যাইতেছে, তো ডাক দিছে, এ বাবা, জি তুমি কি নামাজ পড়ছো? আসরের নামাজ? না পড়িনি। আইসো আমরা জামাতের সাথে নামাজ পড়ি। আমিও তো এরকম জামাতের লোক খুঁজতেছি। লাকড়িওয়ালা জামাতের সাথে নামাজ পড়ার লোক আমিও খুঁজতেছি। দুই হুজুর চিন্তা করে লাকড়ির বোঝা মাথায়, সে আবার জামাতের লোক খুঁজতেছে, জিনিসটা তো একটু অন্যরকম। আচ্ছা আসো, তাড়াতাড়ি বোঝা নামাও, ওজু না থাকলে উজু করে আসো। লাকড়ির বোঝাওয়ালা কয় যে হুজুর মুসলমান আবার বিনা ওজুতে থাকেনি। মুসলমান আবার বিনা ওজুতে থাকে। এই কথা শুনে এখন দুই হুজুর মনে মনে করে এইটা তো সাংঘাতিক জিনিস। কি জিনিস? লাকড়ির বোঝা মাথায় নিয়ে করে ও আবার বলতেছে মুসলমান আবার বেউজু থাকেনি। নামাজ ঘর রাস্তার পাশে, নামাজ ঘরে নামাজ পড়তে ঢুকছে। নামাজ পড়তে ঢুকে ইমামত কে করবে? হুজুর দেখলেই তো চেনা যায়। আর দুইজন হুজুর, উনি তো লাকড়ির বোঝাওয়ালা। দুই হুজুর বলতেছে কি, বাবা নামাজ তুমি পড়াও, আমি ইমামত জানি না। যে লোক এই কথা বলে মুসলমান আমার বিনা অজুতে থাকেনি, মুসলমান সবসময় বা অজু থাকে, ওই ইমামত না জানলেও ইমামত তৈরি করতে হবে। যা তুই সামনে যা। দুজন ধাক্কা দিয়ে সামনে দিছে। বলবেন না সুবহানাল্লাহ? না, আজকে আপনারা আমার সাথে মানে আপনাদের সাথে খাতিরটা কমপ্লিট হইতেছে না। না, এবার সামনে দিছে, একামত দিছে, আর আল্লাহু আকবার বলে ইমামত শুরু করছে। আসরের শেষ টাইমে ইমামত শুরু করছে। দাঁড়াইছে তো দাঁড়াইছে, গোড়ার ডিম আর রুকুতে যায় না, আর রুকুতে যায় না। আমার মনে আছে মালিবাগ মাদ্রাসা একবার আমার উস্তাদ মুফতি গোলাম মোস্তফা সাহেব রহমতুল্লাহি আলাই, উনি আমারে বললেন চল রাত্রে নফল নামাজ পড়বো। আমি তো হাফেজ, আলহামদুলিল্লাহ ভালো হাফেজ, আপনারা জানেন কিনা জানি না, ভালো হাফেজ আমি, এখনো তারাবির নামাজ পড়াইতে পারি। তো বললো কি যে চল আমরা নফল নামাজ পড়বো। তা আমি ইমাম, উনি মুক্তাদি, আমি শুরু করছি কিরাত। হঠাৎ করে জোরে পড়া শুরু করছি। এখন আওয়াজ শুনি কি, তুই পড়, আমি গেলাম। আমার আওয়াজ কেন উঁচু হয়ে গেছে, অন্য ছাত্রদের ঘুম ভেঙে যাবে। তা আমার ধমক দিয়ে উনি নামাজ ছেড়ে দিয়ে চলে গেছে। না, ওই যে দুই হুজুর, আমরা যদি হইতাম কইতাম যে ভাই বাবা তুই নামাজ পড়, আমি আমারটা পড়ে যাই না। কিন্তু ওই দুই হুজুরও ওলি। আর এ যে সামনে ইমামত শুরু করছে, মনে মনে বলতেছে দুইজন, না জানি সূর্য ডুবে যায় কি না কি হয়। এই লম্বা টাইম লাগাইয়া 4 রাকাত নামাজ পড়ছে। নামাজের শেষে দুই হুজুর ধরছে, বাবা তোর ইমামতে দিলাম, শেষ সময় আসরের নামাজ, সূর্য ডুবে গেল তো নামাজ শেষ, তুই এত লম্বা করলি। কয় যে আমি তো আগেই বলছিলাম আমি ইমামতি জানি না, আমারে দিলেন কেন? দিছি দেখে টাইমের মধ্যে লক্ষ্য রাখবি না? কত দেখেন সূর্য ডুবলো কিনা। ও পশ্চিম তো এইদিকে না, কেবলা তো এইদিকে, দেখলেন সূর্য ডুবলো কিনা। ডুবে থাকলে তো আসরের নামাজটা আবার কাজা করতে হবে। যান দেখেন। দুইজন বাইরে গিয়ে দেখে সুবহানাল্লাহ, সূর্য যেখানে দেখে গেছিল ওখানেই আছে, ওখানেই আছে। এবার তাদের ভিতরে আরো ভক্তি জমছে, আরো ভক্তি জমছে। এসে বলতেছে, না বাবা সূর্য টূর্য ঠিক আছে, তোর নামাজও ঠিক আছে, তো তুই কি করিস নামাজের মধ্যে? আমি কি করব, নামাজ বলে আল্লাহ অর্ধেক অর্ধেক ভাগ করছে। কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমি আর আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে রাখছি। অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দার। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলি হামিদানি আবদি, তা আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, বলে আমি অপেক্ষায় থাকি আমার মাওলা বলবেন হামিদানি আবদি। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতেই থাকি, বলতেই থাকি। আমি এমন নামাজ পড়বো না যে আমার টুক বললাম আর মালিকের থেকে আমার পাওনা টুক আদায় করব না। মালিকরে বললাম আর মালিক তারটা আমাকে বলবে না, এমন নামাজ আমি পড়ি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে আমি আমার মালিকের পক্ষ থেকে শুনতে পাই হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এটা শোনার পর আমি সামনের আয়াত পড়ি। এই করতে করতে দেরি হয়ে যায়। এবার জানা যায় এই লাকড়ির বোঝাওয়ালা আর কেউ না, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, যিনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি নিজেরা ঢাইকা রাখতেন, লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াইতেন।
আর এখন তো বিজ্ঞাপন দিয়া দেয়, খাজায়ে খাজেগান আশেকে আশেখান, কুতুবে সুবহানি, মাহবুবে রব্বানি, হাবিবে সমদানি, খাজা বাবা অমুক পুরি, দেড় ব্যাটারির নামই তালাশ করে পাওয়া যায় না। কি ব্যাপার? বিজ্ঞাপন দেয়। যে বিজ্ঞাপন দেয় ও কখনো পীর হইতে পারে না। পীর তো সে যে নিজেকে লুকাইয়া রাখে, আল্লাহ তার ঢোল পিটাইয়া দেয়। এগুলো হক্কানি পীর। যাই হোক, ওযু তো অটোমেটিক থাকেই ওনাদের। এই কথা বলতেছিলাম। তা হাজী ইমদাদুল্লাহ দরজায় দাঁড়ানো, বুড়া বলতেছে, আয় বাবা এদিকে আয়। কাছে গেছে, এ ভালো করে শুনেন, কাছে গেছে। কাছে যাওয়ার পর চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছে, হাতে হাত নিছে, চোখ বন্ধ করাইয়া, উনারও চোখ বন্ধ, উনারও চোখ বন্ধ, দুইজনেরই চোখ বন্ধ। এই চোখ দিয়া এই পর্যন্ত দেখা যায়, পর্দা আইসা গেলে এই চোখ আর উপরে যায় না, মাটির নিচে এই চোখ যায় না, দেয়াল ভেদ করে এই চোখ যায় না। কিন্তু আল্লাহ পাক আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদেরকে এমন একটা চোখ দান করেছেন, মাঝে মাঝে আল্লাহ ওই চোখ খুলে দেন। ওই চোখ যখন খুলে যায়, চামড়ার চোখ বন্ধ করে ফেলায়। চামড়ার চোখ যখন বন্ধ হয়, ওই চোখ যখন খুলে যায়, সাত আসমানের উপর কি হয় তাও জমিনে বসে তারা দেখতে পায়। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির চোখ বন্ধ করাইয়া, নিজের চোখ বন্ধ করিয়া বুড়া যেন কি করছে এইটা প্রমাণ পাওয়া গেল পরে। হায় হায় রে, ওইগুলো গেল কোথায়? মক্তবে তুই পড়িস নাকি রে? তুই মক্তবে পড়িস? কথা কয় না, পড়ো তো। দাঁড়া দাঁড়া, তোরে আমি থানায় দেবো না, দাঁড়া দাঁড়া। আপনি কিছু করেন, বস, এখন বসো। এই যে পিচ্ছি পিচ্ছি গুলো না, কারি সাহেবদেরকে যা জ্বালান জ্বালায়, এটা আপনারা জানেন না। বক্তব্যের হুজুরদেরকে সাংঘাতিক জ্বালায় এগুলা। হুজুরদের মনে চায় যে চুল ছিঁড়ে ফেলাই এদের যন্ত্রণায়। কিন্তু আবার এইগুলা কত দামি সেটা পরে বলবো। তো এই যে পিচ্ছি পিচ্ছি এইগুলা পড়াইতেন ওই মিয়াজি নূর মোহাম্মদ ঝাঞ্ঝানবী মক্তবে। তো উনি বাহিরে কোথাও গেছেন, ফিরে আসছেন, আইসে দেখেন কি এই পিচ্ছি পিচ্ছি গুলার মধ্যে যেটা বড়, এটা পিসাব সাজছে, আর ছোট ছোট গুলা যেগুলা ওইগুলোর মুরিদ সাজাইছে। ওইগুলোর চোখ বন্ধ করাইয়া নিজে চোখ বন্ধ করিয়া করতেছে, এমন করতেছে। হুজুর যা করছে তাই করতেছে। তো মিয়াজি নূর মোহাম্মদ ঝাঞ্ঝানবী আইসা দরওয়াজায় দাঁড়িয়ে বলতেছেন, এই तुम सब क्या कर रहे हो? हजरत आपने जो किया हम भी वही कर रहे हैं। আপনি যা করছেন, আপনারা যা করতে দেখছি আমরাও তাই করতেছি। ওনার তখন জজবা এসে গেছে। জজবায় ওই ছেলেকে বললেন যে পীর সাজছিল, তুই আমার কাছে আয়। ও কাছে গেছে, ওরে কাছে বসাইয়া ওই আল্লাহর ওলি বলছেন চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, উনি চোখ বন্ধ করে কি যেন করছেন, আর ওই ছেলে চিৎকার দিয়ে উঠছে, কিরে কি হইলো তোর? খোদার কসম, আমি এখানে বৈশা বৈশা চোখ বন্ধ কইরা আটলান্টিক মহাসাগরের নিচে যে মাছগুলো সাঁতার কাটতেছে, ওই মাছগুলো আমি এখানে বসে বসে দেখতেছিলাম। না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, ও লেকিন দিন হোতা হ্যায় বুজুর্গों की नजरों से पैदा। मेरे मोहतरम भाइयों, तो বলতেছিলাম ওই আল্লাহর ওলি, এমন ওলি কে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আজকের মাহফিলের প্রধান অতিথি বলছিলাম, হাত কেন উঠাইলাম মনে আছে তো? হাত কেন উঠাইলাম? আজকের মাহফিলের প্রধান অতিথি তো বউ অনেক বইলা কয়ে স্বামীর রাজি করাইছে, কিন্তু স্বামী শর্ত দিছে, নামাজ কিন্তু পড়তে পারবো না। বউ বলে, যাও তোমার নামাজ পড়া লাগবে না, বয়ানটা শোনো। গেছে বয়ান শুনতে। বয়ান তো তিন প্রকার, মনে রাখবেন। একটা হলো জুবানি বয়ান, সুর সুন্দর, কানে বড় মজা লাগে, দিলের মধ্যে ঢোকে না, হলো এক পদের বয়ান। আর এক পদের বয়ান আমলি বয়ান, ভাঙ্গাচোরা কথা, বগল খাই যায় কথা কয়, এই চুলকাইতেছে কথা বলতেছে, কিন্তু ওই বয়ানের বরকতে আল্লাহ পাক তাদেরকে তাহাজ্জুদ গুজার বানাইয়া দেয়। এর নমুনা দেখলে তবলিগ জামাতে যাবেন, চাচা মিয়া বয়ান করে, এই যে খাই যায়, এই যে খাই যায়, আর বলে কি মুরব্বীরা বলেন যে আপনার গিয়া তোমার গিয়া, এই ভাঙ্গাচোরা কথা। কিন্তু বেনামাজি যায়, আল্লাহ পাক তাকে পকেটে মিসওয়াক তাহাজ্জুদ গুজার বানাইয়া দেয়। আমলি বয়ান।
আর একটা হলো কলবি বয়ান, রুহানি বয়ান, মুখ দিয়ে কথা বলা লাগে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি চেয়ারে বসে থাকতেন, আর উনারে দেখতো, উনার কথা বাদ দিলাম, হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়ায় রয়েছেন, অন্ধকার। তো এক হিন্দু কর্মচারী হেরিকেন উঁচা কইরা, লণ্ঠন হেরিকেন উঁচা কইরা উনার চেহারা দেখছে। কতক্ষণ চেহারা দেখা পরে বলে কি, বলবি জি মুঝে কালিমা পড়া দো, বলবি জি মুঝে কালিমা পড়া দো, বলবি সাহেব আমারে কালিমা পড়াই দেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তারে কালিমা পড়াই দিছে, মুসলমান হয়ে গেছে। এরপরে তার বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে তোর মাথা খারাপ হয়েছে, তুই কি করলি? কি করবো, মুসলমান হয়ে গেলাম। কেন? उनके चेहरे में इतना नूर नजर आया कि मुझे यकीन हो गया कि उनका जो दीन है वो सच्चा दीन है। তার চেহারা এত নূর দেখছি। এটা যদি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এমন হইতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন এখানে কি হইতে পারে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তো তার থেকে অনেক সিনিয়র। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি উনার চেহারা দেখে 90,000 মুসলিম মুসলমান হয়ে গেছিল। কি কোন বয়ান টয়ান না, শুধু চেহারা দেখা। এটা বলে কি কলবি বয়ান। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জুবানও ছিল, আমলও ছিল, কলবও ছিল। বয়ান করতে বসছেন, সব তন্ময় হয়ে বয়ান শুনতেছে। উনার কান্দে একটা রুমাল থাকতো, ওই রুমালটা মাঝে মাঝে মাথায় পাচাইতেন, সাধারণত কান্দেই রাখতেন। তো ওই রুমালটা কাঁধে এই অবস্থায় বয়ান করতেছেন। বয়ান যখন শেষ তো সবাই পাগলের মতো বলতেছে, হুজুর আমাদেরকে মুরিদ করেন, আমাদেরকে বায়াত করেন। সুযোগ পাইছে তো বলছেন ঠিক আছে ধর রুমাল ধর। এই রুমাল আবার কেমন? আমার রুমাল। এই রুমাল তো এমন রুমাল, সুবহানাল্লাহ। খাদেম এসে বলতেছে, হুজুর মেহমান তো অনেক, রুটি মাত্র 2-3টা, তরকারি সামান্য একটু, কি করি? কারো কাছে বলিস না, আমার রুমাল নিয়ে যা, রুটি তরকারি ঢাকবি, নিচ দিয়ে টাইনে টাইনে বের করবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। খাদেম রুমাল নিয়ে যায়, রুটি তরকারি ঢাকে, নিচ দিয়ে টানে বের করে আর খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে সব মেহমান পেট ভরে খাওয়াইয়া বিদায় কইরা রুমাল উঁচু করে দেখে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রয়েছে। এই রুমাল তো ওই রুমাল। তো এই রুমাল আরো একটা বলবো না, সময় নেই না। এই রুমাল কেমন রুমাল? এই রুমাল মাঝে মাঝে উনি মাথায় বাঁধতেন, জজবা আসলে মাথায় বাইন্ধেই লাভ দিয়ে দাঁড়াইতেন। দাঁড়াইয়া বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। লম্বা টাইম সালাম দিতেন। আবার হঠাৎ করে রুমাল মাথার থেকে খুইলা ধপাস করে জমিনে বসে পড়তেন। কি ব্যাপার? তোমরা দেওবন্দি মৌলবীরা বলো কিয়াম করা না জায়েজ, কিয়াম করা বেদাত। তোমাদের গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিয়াম করে, তোমরা বলো কিয়াম করা বেদাত। আরে কোথায় দিয়া কোতালি, কোথায় জুতার কালি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সঙ্গে তুমি তোমারে মিলাও। জানো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই রুমাল যখন মাথায় বাঁধতেন তখন নবীজিকে দেখতে আরম্ভ করে দিতেন। এই রুমাল তো সেই রুমাল। তো এই রুমাল কে না ধরতে চায়? রুমাল চাইলে মারছেন। এখন সামনের যারা রুমাল ধরছে, রুমাল ধরা শেষ, রুমালের সাথে আর এক রুমাল গিরে লাগাইয়া এখন শুধু লম্বা হইতেছে। ওই পাগল মনে মনে বলতেছে, রুমাল তো আমার কাছে এসে যাবে, এখনই তো নামাজের ওয়াদা করাবে। যখন রুমাল ওর কাছাকাছি আসছে, ও লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, হাদি সাহেব কি मैं तो आना नहीं चाहता था, मेरी बीवी ने मुझे भेजा है। আমি তো আসতে চাইনি, আমার বউ আমারে জোর করে পাঠাইছে। আসতে সময় কন্ডিশন দিয়ে আসছে, আর উর্দু বলবো না, বাংলাই বলতেছি। কন্ডিশন দিয়ে আসছে নামাজ পড়বো না। তা আপনি আমারে মুরিদ করতে পারেন, শর্ত হলো নামাজ পড়বো না। সারা দুনিয়া মুরিদ হয় নামাজ পড়ার জন্য, আর এই পাগলে কয়েকে নামাজ পড়বো না এই শর্তে মুরিদ হইতে পারি। তা হাদি সাহেব বললেন, মনে মনে বললেন, নামাজ কি আর আমি পড়াবো নি রে? নামাজ তো পড়াবেন উনি, হেদায়েতের মালিক আল্লাহ। আমার কাম আল্লাহর দরবার থেকে পলাইয়া যাওয়া বান্দারে আল্লাহর দরবারে হাজির করে দেওয়া। ধর তুই রুমাল ধর। হাত উঠাইয়া রুমাল ধরছে। রুমাল ধরছে, শপথ বাক্য পাঠ করছে। শপথ বাক্যের মধ্যে এক আল্লাহর উপরে ঈমান আনলাম, তার সাথে কাউকে শরীক করবো না, চুরি করবো না, জিনা করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করবো না, ইত্যাদি ইত্যাদি বইলা তারপরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো বলে বলছে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো, ছুটে গেলে কাজা করবো এই বইলা কইয়া দোয়া টোয়া করে বাড়ি যায়। মনে মনে বলে, সমস্যা কি? নামাজ তো আর পড়া লাগবে না, শীতকালে ওযু তো আর করা লাগবে না। কিন্তু দেড় ব্যাটারি টের পায় নাই, হাত ধরা পড়ে গেছে। ওর যে হাত ধরা পড়ে গেছে টের পায় নাই, বাড়ি গেছে। নামাজের টাইম হয়েছে, মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাস সালাহ। আজানের আওয়াজ যখন কানে যায়, হঠাৎ করে লক্ষ্য করে, কি রে, মুখ চুলকায়, মাথা চুলকায়, হাত চুলকায়, পা চুলকায়, বগলও চুলকায় না, পিঠও চুলকায় না, পেটও চুলকায় না, রানের চিপাও চুলকায় না, চুলকায় তো চুলকায়। তো বোর কথা শুনে ওযু করতে গেছে। যখন ওযু করতে গেছে, এদিকে ওযু শুরু হয়, ওদিকে কুদরতের খেলা শুরু হয়ে যায়। এক এক অঙ্গ ধয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। দুইতে দুইতে ওযু কমপ্লিট, চুলকানি কমপ্লিট, ভালো। এখন মনে মনে বলে, মনে বলে না মন দিয়ে কেউ বলায়? মন কি আমার আপনার হাতে না আল্লাহ পাকের হাতে? সহিহ হাদিস, কুলুব ইবনি আদম বাইনা ইসবাঈনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। বনি আদমের সব অন্তরগুলো আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের ফাঁকে যেদিকে মনে চায় সেদিকে আল্লাহ তাআলা ঘুরাইয়া দেয়। এবার মনে মনে বলে, শীতের মধ্যে কষ্ট করে ওযুই যখন করলাম, নামাজটার বাদ রেখে গেলাম, নামাজটা পড়ে আসি। মসজিদে যায়, জামাতের সাথে নামাজ পড়ে, নামাজ আদায় করে বের হইতে সময় মনে মনে বলে, এই শেষ আর না। আল্লাহ কয়, তোর চুলকানিও ভালো হবে না। আবার নামাজের টাইম আসে, আবার চুলকানি শুরু হয়। ওযু করে ভালো হয়, একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন যায়। যাওয়ার পরে দেখে চুলকানি আর হয় না, কিন্তু নামাজের টাইম হইলে আল্লাহ পাকের কদমে সিজদা দেওয়ার জন্য মন তার অস্থির হয়ে যায়। একদিন বউরে বলতেছে, কি রে, বুড়া কোনো জাদু করলো না? কেন? নামাজ তো কাজা হইতেছে না। বউ বলে, আমি কি জানি, বুড়ার কাছে যাও, গিয়ে পুরা ঘটনা খুলে বলছে। হাদিস সাহেব বললেন, শোন, হাত উঠানো আমার কাম, হাত ধরা আল্লাহর কাম। হাত ধরার মালিক কে? আল্লাহ তাআলা ধরছেন, দূরে দূরে টাইনা টাইনা তোরে কদমে নিয়ে ফেলছেন। আমিও মনে মনে বললাম যে হাত যদি কতক্ষণ উঠেই রাখি না, কতক্ষণ উঠেই রাখি, এই আমলটা করব। দুইটা আমলের কথা বললাম, কয়টা? একটা হলো কি নিজের ছোট মনে করব, আর একটা হলো কুল আল্লাহ শরীফের আমল করব। এটার যে রাজি আছি, আবার হাত উঁচে করে দেখে, আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। আমার হাত নামান। এখন আপনারা মনে মনে বলতেছেন, কোথায় আব্বাস, কোথায় গাবগাছ, কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালী, কোথায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আর কোথায় তুমি? বলতে পারেন, আমি নিশ্চিত এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমিও নিশ্চিত চেয়ার কিন্তু আমার না, চেয়ারটা হাদিসের। চেয়ারটা কার? হাদিসের। চেয়ারটা হাফেজজি হুজুরের। এই চেয়ার থেকে এটা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সামনে যারা আদব সহকারে বসবে, আল্লাহ পাক তাদেরকে মাহরুম করবে না, আল্লাহ তাদেরকে দিবে। দেনেওয়ালা কে? আল্লাহ। রাতে এসে ইনশাআল্লাহ এই দুইটা আমল করব। আরে মজার ব্যাপার, কুল আল্লাহ শরীফের আমল যদি কেউ রাখে না, কেউ যদি তার ঘরে ঢুকে, যতবার ঢুকবে অতবার খালি কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহ পড়ে একবার কুল আল্লাহ শরীফ পড়বে, আল্লাহ পাক তার ঘর থেকে অভাব চিরতরে দূর করে দিবে। চেয়ারম্যানের কাছে হাত পাতা লাগবে না, মেম্বারের কাছে হাত পাতা লাগবে না। রাজিয়াছি তো কুল আল্লাহর আমল করব তো ইনশাআল্লাহ। আর এই আমল যে করবে, আল্লাহ পাক আসমানে তার তাজকিরা, আসমানে তার আলোচনা ফেরেশতাদের মধ্যে পরিচিত হয়ে যাবে। কয় আমল? দুই আমল। নিজেকে ছোট মনে করা, কুল আল্লাহ শরীফের আমল করা। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক। ও ভাই, বলতেছিলাম কি, যে আমরা জমিনে থাকলে কি হবে? আসমান থেকে ফেরেশতা টাইনে জমিনে নামাইতে পারি, উপর দিয়ে উঠতে পারি না। হ্যাঁ, উঠতে পারি না, কে বলছে? উঠতেও পারি না। আমাদের এক বুজুর্গ, খালি এই গল্প শুনে কথা শেষ করে দেব। এক বুজুর্গ, তার বউ তারে মোটে পাত্তা দেয় না, বউ তারে মোটেও পাত্তা দেয় না। তো বোর কাছে একটু ক্রেডিট নিতে কে না চায়, বোর কাছে বড় হব। এক সাহাবী তীর লাইগা চোখ উঠে গেছে, চোখটা হাতে নিয়ে নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই চোখটা আপনার হাতে নেন, কি করবো? নেন না হাত। উনি চোখ হাতে নিছে, কি করবো? চোখটা এখানে সেট করে দেন। চোখ উঠে গেছে, নবীজির হাতে নিয়ে দিয়ে বলে সেট করে দে। নবীজি বলতেছে, রে বেটা, সবর কর, জান্নাত পাবি। আমার আল্লাহ আমারে জান্নাত দেওয়ার জন্য কি আমারে কানা বানানোর দরকার আছে? যে আমারে কানা বানাইয়ে পরে জান্নাত দিবে? আমি চোখ চাই, আমি নতুন বিয়ে করছি, বলতেছি আমি নতুন বিয়ে করছি, বিবির কাছে যাবো, এক চোখ কানা, আমার শরম লাগবে, দেন না চোখটা লাগাইয়া। সাহাবী তো কি ব্যাপার, বিবির কাছে একটু ক্রেডিট, এটা সবাই চায়, স্বাভাবিক ব্যাপার। তো ওই বুজুর্গ যত কিছুই করে, বউ কোনো দেয় না, পাত্তা দেয় না। তখন চিন্তা করে যে বউরে একটু মুরিদ বানাইতে হবে, কি করা যায়? তো বউ নিচে পাকশাক করতেছে,
উঠানে, উপর দিয়ে উড়ে গেছে, উড়ে গেছে। তো বাড়ি আসার পরে আজকে বউ বলতেছে, তুমি কিসের পীর? সাতার পীর। পীর তো আজকে দেখছি। কোথায় দেখছো? পীর দেখলাম ওখান থেকে উড়ে গেল। এই পীর তো? হ্যাঁ। ওটা কে ছিল জানো? বলে কে? এই তো আমিই ছিলাম। এই জন্যই তো একটু বেকা বেকা দেখলাম, বেকা বেকা দেখলাম। তো আহলুল্লাহ আল্লাহওয়ালারা উঠতেও পারে। আল্লাহ পাকের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তারাকে উঠতেও পারে। পানির উপরে যায় নামাজ, এটা আল্লাহ যদি করাই পারে। কিন্তু এটা কোনো কামাল না, এটা কোনো বুজুর্গি না। বুজুর্গি হলো সুন্নতের উপর কি আছে, এটা হলো কি বুজুর্গি। মেরে মোহতারাম ভাইও, কথা আর লম্বা করবো না, শুধু পরিশেষে একটা কথা বলতে চাই। সেটা হলো যে এই মিলন মেলা, এই ওলামা একরামের আগমন, এই কোরআন হাদিসের আলোচনা, এই সব কিছু চলবে যদি এর ফ্যাক্টরি থাকে, এই মাদ্রাসা থাকে। মাদ্রাসা যদি থাকে, এখানে ওলামা একরাম আসবেন, দ্বীনি আলোচনা হবে, রুহানি খোরাক নিয়ে আমরা এখান থেকে যাবার পারবো। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ফিতনার জামানায় মাদ্রাসার হেফাজতের সৈনিক হওয়ার তৌফিক দান করেন। কারা কারা সৈনিক হতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।